আসসালামু আলাইকুম, সুলতানা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপি তালের বড়া। তালের বড়া তৈরির জন্য এখানে আমি একটি তাল এবং নারকেল কোড়ানো নিয়েছি। এখানে পরিমাণ মতো লবণ দিব, 5 চামচ চিনি দিব। আপনারা যতখানি মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দিবেন। এখানে যেহেতু আমি একটি তাল নিয়েছি সেই অনুযায়ী মিষ্টি দিব। এখানে চালের আটা অ্যাড করব। এখানে আমি 5 মুঠ চালের আটা দিব, আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী দিবেন। এখানে একটি তাল নিয়েছি সেই অনুযায়ী চালের আটা দিব। আপনারা যতগুলা তাল নেবেন সেই অনুযায়ী দিবেন। এখানে রোলার আটাও অ্যাড করব। আমি 2 মুঠ রোলার আটা দিব। ভালো করে সবগুলো মিশ্রণ মাখিয়ে নিব। এমনভাবে মাখাবেন মনে করবেন আপনারা কারো উপর রেগে থাকলে সেই রাগটা এই মাখানোর মধ্যে ঢেলে দিবেন। ভালো করে অনেকবার মাখিয়ে নিয়েছি। এবার কিছুটা দুধ দিয়ে দিব। ভালো করে দুধটা মিশিয়ে নিব। আমি এখানে একটি প্যানে তেল গরম দিয়েছি। এখানে বড়াগুলো ভেজে নেব। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী যে যত বড় করতে চান সেই অনুযায়ী দিবেন। তালের বড়া ছোট ছোটই আমার ভালো লাগে, সেই অনুযায়ী দিয়েছি। সেই অনুযায়ী আমি বানিয়েছি। এইভাবে তালের বড়া তৈরি করলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, অনেক সুস্বাদু হয়। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, বারবার খেতে মন চাইবে। এইভাবে রান্না করবেন। অনেকে ভাবে তালের বড়া বানানো অনেক কঠিন, কিন্তু এটা আসলে অতটাও কঠিন না। এইভাবে রান্না করবেন, সহজেই তালের বড়া তৈরি হয়ে যাবে। ভালো করে উল্টে পাল্টে ভালো করে নেড়ে নিব। এপিট ওপিট ভালো করে নেড়ে নিতে হবে। এখানে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। আপনারা বেশি জোরে দিবেন না চুলার আঁচ, তাহলে পুড়ে যেতে পারে। ভালো করে বড়াগুলো ভেজে নিতে হবে। ছোট থেকে বড় সবাই তালের বড়া পছন্দ করে। আপনারা বাসায় এভাবে তৈরি করে ছোট বাচ্চাদেরও খাওয়াতে পারবেন। এভাবে তালের বড়া তৈরি করে খেলে মন প্রাণ দুটি জুড়িয়ে যাবে। বড়াগুলো ভালো করে ভেজে নিতে হবে। এপিট ওপিট ভালো করে আবারও নেড়ে দিব। দেখুন কত সুন্দর বড়াগুলো ফুলে উঠেছে। বড়াগুলো নামিয়ে নিব। আশা করি আজকের তালের বড়া রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আমাকে একটি ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।